হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের সাথে আরও একটি রেসিপি শেয়ার করব। আজকে আমি বানালাম টমেটো দিয়ে পাবদা মাছের কারি। রেসিপিটা এইভাবে বানালে খেতে অনেক টেস্টি হয়। তোমরা এই রেসিপিটা করে ট্রাই করতে পারো। যদিও তোমাদের এই রেসিপিটা পছন্দ হয়ে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তো চলুন রেসিপিটা শুরু করি। তো প্রথমে আমি মাছগুলোকে ভেজে নিয়েছি, তারপর গরম তেলে আমি অ্যাড করলাম পেঁয়াজ কুচি। এখানে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজগুলোকে আমি 3 থেকে 4 মিনিট পর্যন্ত ফ্রাই করব। পেঁয়াজটা একটু ভালো করে ফ্রাই হয়ে গেলে আমি এখানে অ্যাড করব রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট। রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট অ্যাড করে আমি মশলাটাকে একটু ভালো করে ভেজে নিব, যাতে এই মশলা থেকে কাঁচা স্মেল চলে যায়। মশলাগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি এখানে অ্যাড করব হলুদ গুঁড়ো 1 চামচ আর লাল মরিচের গুঁড়ো 1/2 চামচ। আমি এখানে লাল মরিচের গুঁড়ো কমই ব্যবহার করেছি, কারণ এর আগে আমি রসুন আর কাঁচা লঙ্কার পেস্টে 4টা কাঁচা লঙ্কা ব্যবহার করেছি। তারপর আমি একটু জল অ্যাড করে মশলাটাকে ভালো করে ভেজে নিব। মশলাটা ভালো করে ভাজা হয়ে গেলে আমি এখানে অ্যাড করব টমেটো। আমি এখানে নিয়েছি 2টা মিডিয়াম সাইজের টমেটো। তারপর আমি অ্যাড করব লবণ স্বাদ মতো, আর এইগুলোকে একটু নেড়ে চেড়ে কভার করে 10 থেকে 15 মিনিট লো ফ্লেমে আমি কুক করব। 10 মিনিট পর আমি একটু চেক করব। টমেটোটা সফট হয়ে গেলে এখানে আমি 2 কাপের মতো জল অ্যাড করে নেব। তারপর 5 মিনিট পর আমি এখানে অ্যাড করে নেব মাছ। মাছ অ্যাড করার পর আমি আবারও কভার করে 5 থেকে 10 মিনিট এটাকে কুক করব। তারপর আমি এখানে অ্যাড করে নেব ধনেপাতা। ধনেপাতা অ্যাড করার পর আমাদের টমেটো পাবদা ফিশ কারি রেডি হয়ে গেল। যদি আপনাদের এই ভিডিওটা আর রেসিপিটা পছন্দ হয়ে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটাকে লাইক করবেন।